তোর সন্তান আমি খুন করছি। আমার বাড়ির কারোর সাথে কথা হয়েছে, আমার বেগম স্বামীর সাথে মনে কথাবার্তা পৌঁছে। জি আব্বা, আপনার ধারণা ঠিক। কি ব্যাপার? কথা নেই বার্তা নেই, আপনি আমার বাড়িতে ঢুকে পড়লেন, তাও পুলিশ সাথে। কি আর করা বলেন, কথা হত্যা মামলায় নকল আসামি শাস্তি পাচ্ছে, তাই আসল আসামিকে ধরতে এলাম। কি যাতা বলতেছেন? আমার মেয়ের খুনিকে এটা তো সবাই জানে। হৃদয় সেদিন কথা বাসে একা যায়নি, ওর সাথে আরেকজন গিয়েছিল। আপনি কি অবস্থা বলতেছেন? দেখেন, এই সম্মানী মানুষদের নিয়ে উল্টাপাল্টা গুজব ছড়াবেন না। হ্যাঁ, সম্মানিত মানুষের স্ত্রী নিশ্চয়ই সম্মানিত। আপনার স্ত্রী আমাকে কথা বলেছেন। আপনি কথাকে এগিয়ে দিতে যে সেদিন আর ফিরে আসেন, এসেছেন পরের দিন। কোথায় গিয়েছিলেন? এই নাম্বারটা চেনেন? আপনার কল লিস্ট। সেদিন আপনি কার কার সাথে কথা বলেছেন, কি কি কথা বলেছেন, তার প্রত্যেকটা ডিটেলস এখানে আছে। মস্করা করতে গিয়ে নিজের মুখোশটা খুলে গেল, তাই না? আব্বা তুমিও যাবে? আসলে হয়েছে কি, ওই যে সামনে তোর এক চাচার বাড়ি, অনেকদিন ধরে একবার আসো একবার আসো, তো আজকে ভাবলাম তোর চাচার সাথে একটু দেখা করে আসি আর তোর একটু আগে দিস। তো ভালোই তো হয়েছে। হৃদয়, তোমাকে আর কষ্ট পেতে হবে না, কারণ তোমার কথা তোমার কাছে ফিরে আসতেছে। আব্বা এখানে আসলেন যে? তুই যেদিন জন্মাইছিলি খুব খুশি হয়েছিল। খুশিতে সারা এলাকার মানুষের মিষ্টি খাওয়াচ্ছি, কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল মনে, কিন্তু আমার সব স্বপ্ন সব আশা ধুলিস্যাৎ হয়ে গেছে যেদিন ওই ফকির নিয়ে পোলাটোর লেগেছে কলা কেটে। আবার যখন ফিরে আইলি সব ভুলে আশায় বুক বাঁধলা, কিন্তু আবার যখন করলি তুই ওর কাছে চলে যাবে, সেই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি ওই ফকির নিয়ে পোলার কাছে আমি হাইরা যাবো না। কি বলতেছেন আপনি আব্বা? আমি আপনার মেয়ে, আমার বাইরে না। জাকির, আপনি আমার ছাইরা দেন। নিজের ইজ্জত বাঁচানোর জেদ মাথায় চেপে গেছে। অনেক কষ্টে আমি আমার এই মান ইজ্জত অর্জন করছি। আমার মেয়েটা আমার তিলে তিলে গড়া ইজ্জত ওই হারামজাদাটার প্রেমে পড়ে মাটির সাথে মিশাই দিচ্ছে। আর এই জন্য নিজের মায়ের মায়া ত্যাগ করে আমি আমার মায়ের খুন করছি। ছি আব্বাস সাহেব, আপনি পৃথিবীর সমস্ত বাবাকে কলঙ্কিত করলেন, আর কারো যেন এরকম বাবা না হয়। পুলিশের দেওয়া প্রমাণাদি ও আসামি আব্বাসের দেওয়া স্বীকারোক্তিতে প্রমাণিত হয় যে মরহুমা কথা ইসলামকে খুন তার স্বামী হৃদয় আহমেদ করেননি, খুন করেছেন তারই পিতা আব্বাস মিয়া। সুতরাং এই আদালত হৃদয় আহমেদকে সম্পূর্ণভাবে খালাস দিয়ে আব্বাস মিয়া ও তার সহযোগী জাকিরকে বাংলাদেশ দণ্ডবিধি ৩০৪ ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করছে। তুই আমার ইজ্জতে হাত দিয়ে আমার চেতার আগুন জ্বালাইছিস, কিন্তু তুই সারা জীবন কয়লার মতো ধুকতে জ্বলতে থাকবি। এটাই আমার শাস্তি। তোর একটা ব্রেকিং নিউজ দেই, ফকির নির্পলার কাছে আমি হাইরা যাবো না। আব্বা আমি কথা দিতেছি, আমি কোনোদিন আপনার পথে কাটা হয়ে আসবো না। হৃদয়, এই খুশির সংবাদ সবার আগে তোমারে শোনাইতে চাই। আমার পেটে হৃদয়ের সন্তান, হৃদয়ের এই পৃথিবীতে মা বাবা কেউ নয়, একমাত্র আমি ছাড়া। জাকির, আব্বা আমি সন্তানটা পৃথিবীতে আনতে চাই। আব্বা কথার পেটে তোর সন্তান আমার যে তারও বাড়ি, নিজের মাইয়ের কথা ভুলে গিয়ে তোর সন্তান আমি খুন করছি।